আমার এলাকাধীন নদী হচ্ছে কাকশিয়ালী নদী। কাকশিয়ালী নদী, আমাদের কাকশিয়ালী নদীর তীরে এই কবিতাটা আমি বলি। আপনিও লিখছেন? হ্যাঁ, এটাও আমি লিখেছি, অন্য কেউ লিখিনি। সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার কাকশিয়ালী নদী, যেটা আমরা এক নামেই চিনি আর কি, ব্রিজ আছে। হ্যাঁ, ব্রিজ আছে। এখন এই নদী নিয়ে আমাদের আঙ্কেল একটা কবিতা বানাইছে, এখন কবিতাটা আপনাদের মাঝে শোনাচ্ছে, একটু শুনুন। কবিতার নাম হচ্ছে কাকশিয়ালী নদীর তীরে। নদীর তীরে যা কিছু আছে। আচ্ছা আচ্ছা। লিখেছি যে কাকশিয়ালীর নদীর বুকে নৌকা চলে দিনে রাতে, মাঝিরা সব নৌকা বায়, এপার থেকে ওপার যায়। খেয়া মাঝি ডেকে কয় নাজিমগঞ্জে ছেড়ে যায়, কে কে যাবে পারে, জলদি করে এসো তোমরা প্ল্যাটফর্মের পরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এটা এখানে রাখেন। আচ্ছা, আপনি নাকি অনেক ভালো ভালো কবিতা বলেন? হ্যাঁ, বলতে পারি কিছু। অনেক আছে, ভালো ভালো ছবিও আঁকান। আপনার অনেক প্রতিভা আছে, আমি শুনেছি এলাকায়। এখন আপনার সম্পর্কে আমরা কিছু আর কি, অনেক যা কিছু জানি আর কি, এই সম্পর্কে মনে করেন কালীগঞ্জ, মানে আমাদের কালীগঞ্জ উপজেলা নিয়ে আপনার যদি কোনো কবিতা লেখা থাকে, আপনি আসলে এটা একটু বলতে পারেন। এবং আমি আর্টিস্ট, খুব ওকে আর্টিস্ট, সেটা হলো 100 রকম লেখা অন্য আর্টিস্টে পারে না। একটা নাম 100 রকম লেখা অত সহজ না। যদি বাস্তবে দেখতে চাই কেউ, দেখাতে পারি বা লিখে দেখাতেও পারি। তবে আমি এখন বুড়ো হয়ে যাচ্ছি, 70 বছর বয়সে যাচ্ছে। হ্যাঁ, সোজা নেই সে। হ্যাঁ, এখন এই হচ্ছে সমস্যা। নতুবা আমি এমন কোনো কর্ম নেই যে তাতে আমি যোগ দিতে পারবো না, এরকম কর্ম নেই। কিন্তু মানে মুক্ত রয়েছে একটা, মানে অসংস্কার হইয়ে এটা, যাতে করে আমাদের প্রতিভা আমি কোনো জায়গায় ফলাফল করতে কিছু পারিনি, বাস্তবায়ন করতে পারিনি। এ হলো মানে দুর্ভাগ্য আর কি। আচ্ছা, যাই হোক, আমি সংবাদ পেলাম যে আপনি নাকি ভালো ভালো কবিতা বলেন। এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি মানে বেশ কয়েকটা কবিতা যদি শোনাইতেন। আচ্ছা, ঠিক আছে। আমি প্রথম বলি যে সোনার বাংলা, না সোনার বাংলাটা বলি। লোকে অনেক কবিতা লিখেছে, আর আমারটা হোক, ঠিক আছে? দেখা যাক গ্রহণযোগ্য হয় কিনা। হ্যাঁ, অবশ্যই বলেন। তাহলে আমি সোনার বাংলা কবিতা বলি যে আমার সোনার বাংলা দেখতে শ্যামলা, সবুজ গাছে ভরা, সকাল বিকাল পাখির গানে মন হয় উজালা, ভোরের পাখি ডেকে ডেকে ঘুম ভাঙ্গিয়া দেয়, বধুয়ারা নদীর ঘাটে জল ভরিতে যায়, নদীর বুকে পাল তুলিয়া মাঝি নৌকা বায়, মাঠে মাঠে কৃষকেরা ফসলের গান গায়, আকাশেতে কত পাখি উড়াল দিয়া যায়, গাংচিলার মাসালেরা মাছ ধরিয়া খায়, নদীর জলে ধীরে ধীরে জেলেরা জাল বায়, পুকুর পাড়ে আম গাছে কোকিলে গান গায়, রাকাল ছেলে বাজায় বাসি বাবলা মনের গায়। বাহ, অনেক অসাধারণ কবিতা। আচ্ছা, আর লিখি আমার এলাকাধীন নদী হচ্ছে কাকশিয়ালী নদী। কাকশিয়ালী নদীর তীরে এই কবিতাটা আমি বলি। আপনিও লিখছেন? হ্যাঁ, এটাও আমি লিখেছি, অন্য কেউ লিখিনি। সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার কাকশিয়ালী নদী, যেটা আমরা এক নামেই চিনি আর কি, ব্রিজ আছে। হ্যাঁ, ব্রিজ আছে। এখন এই নদী নিয়ে আমাদের আঙ্কেল একটা কবিতা বানাইছে, এখন কবিতাটা আপনাদের মাঝে শোনাচ্ছে, একটু শুনুন। কবিতার নাম হচ্ছে কাকশিয়ালী নদীর তীরে। নদীর তীরে যা কিছু আছে। আচ্ছা আচ্ছা। লিখেছি যে কাকশিয়ালীর নদীর বুকে নৌকা চলে দিনে রাতে, মাঝিরা সব নৌকা বায়, এপার থেকে ওপার যায়। খেয়া মাঝি ডেকে কয় নাজিমগঞ্জে ছেড়ে যায়, কে কে যাবে পারে, জলদি করে এসো তোমরা প্ল্যাটফর্মের পরে। এপারে থানা, ওপারে হাট, দুই পারে খেয়া ঘাট, কাকশিয়ালী নদীর তীরে হাই স্কুল আর খেলার মাঠ, পোস্ট অফিস ও থানার হাট। কাকশিয়ালী নদীর বুকে সেতু আছে দাঁড়িয়ে, হাজার হাজার গাড়ি চলে আমরা দেখি দাঁড়িয়ে। শ্যামনগর থেকে দূরপাল্লার যত আছে গাড়ি, কাকশিয়ালীর উপর দিয়ে সবাই দিচ্ছে পারি। কাকশিয়ালী নদীর তীরে হাসপাতাল আর সুইচ গেট, আরো আছে মাছের চেট। কাকশিয়ালী নদীর জলে জেলেরা সব জাল ধরে, নৌকায় বসে গাইছে গান, কাকশিয়ালী নদীর বাড়েমান। মাশাআল্লাহ, অনেক সুন্দর কবিতা হয়েছে। কবিতাটা মানে অসাধারণ। আচ্ছা, সাতক্ষীরা মেডিকেল করেছে আমাদের রুহুল সাহেব, একটা কবিতা লিখেছি, এটাও বলি। সাতক্ষীরা মেডিকেল, আমাদের যে সাতক্ষীরা মেডিকেল আছে সাতক্ষীরা জেলায়, যে এটা নিয়েও আপনি কবিতা বানাইছি। এবং বাকালে যে দেখা যায় যে ঢাকা শহর, ওই যে বাকালের যে দৃশ্যটা ঢাকা শহরের মতো আকৃতি হয়েছে, কারণ ওই যে বিল্ডিং গুলোর যে দৃশ্য, সেগুলো একদম ঢাকা শহরের মতো দেখা যায়। সে তো অবশ্যই, তাই না? তোমার দেখলি মনে হচ্ছে, এখন দেখা মনে হচ্ছে স্বপ্নে দেখছিস, বিশ্বাস করার মতো না তো। জায়গাটা ছিল অপর জায়গা।
আচ্ছা, তো মেডিকেল নিয়ে যে কবিতা হ্যাঁ, medical, এটা আচ্ছা। আমাদের দর্শকদের মাঝে শোনান। ঠিক আছে, দেখি আমি কেমন দুটো কবিতার শোনা যায়। মাধ্যমে ওটা আমি জানাবো, এখনই জানাবো। হ্যাঁ, সেটা হলো ডাক্তার রুহুল ওর পক্ষ ডাক্তার থেকে। রুহুল। হ্যাঁ। ডাক্তার রুহুল করেছে বহুল হাসপাতালের কাজ, দেখলে যেন মনে হবে নববধূর সাজ। মাথায় মাথায় লেগে আছে হাসপাতালের ভবন, দেখলে এখন মনে হচ্ছে সারা রাতের স্বপন। বাংলাদেশের উন্নয়নের চলছে এমন ধারা, 5 বছরে বিলের মাঝে হাসপাতালে ভরা। বাকাল ব্রিজ শূন্য বিল, উঠতো আগে গাংচিল, এখন দেখি হাসপাতাল সাতক্ষীরাবাসীদের মনে বল। রোগ ব্যাধি যতই হোক ভয় পাবে না সাতক্ষীরার লোক, শুধু তো আর হাসপাতাল নয় সব কাজে সে করেছে জয়। নলতা থেকে সাতক্ষীরায় দেখতে হবে ডাইনি ভাই, দুই দিকে হাসপাতাল, যেদিকে তাকাবে হ্যাঁ, ঠিক। ডাইনি ভাই দুই দেখলি হাসপাতাল। হাসপাতালই দেখা যাবে। রুহুল এই স্থানীয় মানে স্থায়ী ভাবে এই হাসপাতাল করা করেছে, বিধায় এই সাতটা আমি লিখেছি। আচ্ছা, এটা ছিল মেডিকেলের মেডিকেল কবিতা আরেকটা দিচ্ছি, সেটা হলো শেখ হাসিনা আর পদ্মা সেতু। আচ্ছা, বলেন দেখি। ঠিক আছে, আমরা পদ্মা সেতু নিয়ে আরেকটা কবিতা বলি। হ্যাঁ। অনেক লোকে লিখেছো, আর এটা আমার ভাষাতে আমার কথাতে লিখেছি। আচ্ছা আচ্ছা, আপনার ভাষাটাই আপনি শোনান। আচ্ছা, এটা অনেকদিন পড়ি, বেরিয়ে যায় কিনা। আচ্ছা, বলেন, সমস্যা নেই। আচ্ছা, সেটা হচ্ছে বাবলা বনে পাখির গানে চলছে জন্য মেলা, শালিক পাখি নেচে গেজে কাটায় সারা বেলা। দোয়েল পাখি ছোট্ট সুরে এমনি করে কয়, শেখ হাসিনার গুণে এখন পদ্মা সেতু হয়। বাংলাদেশে রাজা বাচ্চা কত গেছে চলে, এমন সাহস হয়নি কারোর পদ্মা সেতু তোলে। বাংলাদেশের জনগণের মুখে এখন হাসি, শেখ হাসিনার গুণের কথা দেখছে দেশবাসী। কলকারখানার হাসপাতালের হচ্ছে উন্নয়ন, সাতক্ষীরা মেডিকেল তার প্রমাণ আছে দেখছে জনগণ। স্কুল কলেজ যত কিছু সব দেখছি তার ভালো, শেখ হাসিনা বাংলাদেশে জ্বালবে সোনার আলো। শেখ হাসিনা দেশের রত্ন, দেশ গড়ার দেখছে স্বপ্ন, দেশ গড়ার সুযোগ দেন বাংলাদেশের বাড়বে মান। বাংলাদেশে বাড়ি আমার বাংলার গান গাই, শেখ হাসিনার ভোট দিয়া দেশ গড়তে চাই। শেখ হাসিনার উন্নয়নের নাইকো কোনো শেষ, বাংলাদেশটা দেখলে এখন মনে হচ্ছে এই তো সোনার দেশ। মানে ভোট করলাম ওই শেখ হাসিনার পক্ষে এই কবিতা লিখে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা অসাধারণ কিছু কবিতা শুনলাম। এখন আপনার মানে পরিচয়টা যদি দিতেন, যে আমার হয়তো অনেকে জানতে চায়। পরিচয় হচ্ছে সাতক্ষীরা জেলা কালীগঞ্জ থানা, শ্রীখোলা সর্দার বাড়ি রাজবংশ জন্ম। ঠিক আছে, এখন আমি হচ্ছে, আমার আব্বার নাম হচ্ছে রহিম বংশ সর্দার, আমি তার মানে ছোট ছেলে। আচ্ছা, এই আর আমি দৌড় জিজ্ঞাস করি দীর্ঘদিন মেমোরি আরো মানে দাগাই ফেলেছি। আপনি অবশ্য দর্জির কাজ করেন, পাশাপাশি কবিতা লেখেন। আমি একজন বউগুলি শিল্পী, মানে বউ এমন কোন শিল্পীকে আমি যে তাতে আমি যোগ দিতে পারবো না। ও আচ্ছা, তাহলে বাস্তবে প্রমাণ হবে, বা আমাকে সেখানে যেতে হবে। ঝোড়া চিংড়ি কুলো বানাতে শুরু করে রাজকাজ পর্যন্ত, রাজমিস্ত্রি, সুতোর মিস্ত্রি, যত প্রকার ইন্টারন্যাশনাল আর্ট আমি। হ্যাঁ, আচ্ছা, আপনার নাম মোহর আলী সর্দার। আচ্ছা, মোহর দর্জি বলি পরিচিত, অবশ্য বহুমুখী শিল্পী আমি আমার আডে। হ্যাঁ, আচ্ছা, জি, মানে বহু শিল্পী তো আমি। আচ্ছা, না ওকে গাওকে কোন দিক থেকে কোন সাইডে টাইস মারা, ওই রাজমিস্ত্রি, সুতোর মিস্ত্রি, যত প্রকার কর্ম আছে সব কাজ আমি দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছে। হ্যাঁ, সোজা নাই সে না, সেটা না। যাই হোক, তাহলে আর ওই লেখা আটে আছে 100 রকম। জি, সোজা নাই সে 100 রকম আটে, একটা নাম 100 রকম কি লেখা আটে, সহজ নাই সেটা। একটা নাম আপনি 180 অক্ষর লেখা সহজ, অসাধারণ। মানে এগুলো যদি কিন্তু যদি এগুলো যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে আমার সার্থকতা থাকবে না বাবা। অবশ্যই। আচ্ছা, যদি আমার দর্শকেরা কেউ যদি জানতে চায় বা দেখতে চায়, আমি রাজি আছি। আচ্ছা, ঠিক আছে। যদি পরবর্তীতে যদি কেউ কমেন্টের মাধ্যমে জানাই দেয় আমি এনার হচ্ছে আর্টিস্টটা দেখতে চাই বা লেখাটা দেখতে চাই, যদি কেউ কমেন্ট করে আমি তখনই লিখে যাবো, কোনো ক্ষতি নেই। এবং আগাও আছে আমার আইডিতে চালিয়ে আমি আপনার এখানে আবার উপস্থিত হব ইনশাআল্লাহ, আবার সবাই দেখতে হবে। ঠিক আছে, তো ঠিক আছে, এই পর্যন্ত আজকের ভিডিও পর্যন্ত থাক। সবাইকে একটা সালাম দিয়ে দেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।